হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়িঘর ব্লগ। আবার চলে এসেছি নতুন একটা গল্পের সাথে। আর আজকে কিন্তু সপ্তমী, তো আজকে সপ্তমীর লুক এইটা। আর ওরা তো রেডি হয়ে গেছে, আর তিনজনেই সাদাতে মাতোয়ারা হয়ে গেছি। তো দেরি করবো না, সবাই রেডি, এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আর কি কি প্যান্ডেল দেখাবো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকবে, দেখতে থাকবে। প্যান্ডেল দেখতে যাওয়ার আগে সেই প্যান্ডেল দিয়ে যাচ্ছিলাম যে প্যান্ডেলটা আগের দিন তোমরা দেখেছো। আগের দিন কত ফাঁকা ছিল না, আজকে দেখো বিশাল ভিড়। এটা যদিও বাড়ির পাশেই। আর জানি ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে। এরপরে আর একটা পুজোর ব্লগ আসবে, তারপরে আবার ডেলি ব্লগ যেমন আসে তেমন আসবে। পুজোর ব্লগগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, কষ্ট করে যে বানিয়েছি তোমাদের জন্য। তো প্রথমে ধাবা থেকেই যাওয়া শুরু হবে। ধাবাতে আমরা দাঁড়িয়ে আছি, দিদি আসলে যাব। ও বলতে বলতে দিদি চলেই এসেছে। তোমাদের দুজনকে কেমন লাগছে জানিও। দুজনে একদম ম্যাচিং পরে এসেছি। তো প্রথমেই চলে এসেছি পাটুলির কাছে যে প্যান্ডেলটা, সেটাই দেখার জন্য। তো সেই মেন প্যান্ডেলের আগেই ছোটোখাটো একটা প্যান্ডেল দেখে নিলাম। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ছোটোর মধ্যে প্রদীপ দিয়ে কি সুন্দর সাজানো, ঘন্টা দেওয়া। ঠাকুরটা তো সুন্দর হবেই, তবে প্যান্ডেলটা ছোট হলেও লোকের ভিড় কিন্তু বিশাল ছিল। যাই হোক, প্যান্ডেল থেকে বেরিয়ে আমি নিয়ে নিয়েছি পাঁপড়। আর বর্মশাইয়ের কথা শোনো, দুর্গাপূজায় পাঁপড় খাচ্ছি বলে কিনা রথের মেলা। হ্যাঁ, তবে রথের মেলা আমরা সত্যি বেরোতে পারিনি, তবে দুর্গাপুজোয় তো বেরিয়ে পাঁপড়টা খেলাম, তো আশা পূরণ হয়ে গেল। যাই হোক, পাটুলির কেন্দুয়া প্যান্ডেলে দেখো মারাত্মক লেভেলের ভিড়। আমরা তো দেখে পালিয়ে গেছি, মানে এত ভিড় যে এখানে 2 ঘন্টা লেগে যাবে। ভাবলাম যে বাড়ির কাছেই আসার সময় দেখে নেবো, যেহেতু আমাদের ঠাকুর দেখে আসতে অনেকটা রাতই হবে। তো সেই হিসাবে আমরা ওখান থেকে পালিয়ে আর একটা প্যান্ডেলে চলে এলাম। সেখানে বাইকের মধ্যে কীভাবে হেলমেট রেখে দিয়েছে দেখো, বর্মশের বুদ্ধি করে। বলছে আবার কাঁচি দিয়ে না কাটলে এই হেলমেট কেউ চুরি করতে পারবে না। তবে ছেলের মাথায় বুদ্ধি আছে কিন্তু, আর এই বুদ্ধির জন্য ওনাকে এখন পাপড়ি চাট খাওয়ানো হবে, কারণ নিরামিষ খাবেন উনি, পেঁয়াজ ছাড়া। তো ওনার জন্য স্পেশাল পেঁয়াজ ছাড়া বানিয়ে দিচ্ছে দাদাটাকে অনেক অনেক থ্যাংক ইউ আর কি। তো এই মাংসর যুগে নিরামিষ কোথায় পাবো বলো, এই পাপড়ি চাটটাই ওর জন্য আর কি উপযুক্ত খাবার এই মুহূর্তে। তো সেই জন্য ওনার জন্য পাপড়ি চাট খাওয়ানো হলো। এবার আমরা দেখি আমরা কি খাবো। আপাতত প্যান্ডেলের দিকে যেতে না যেতেই দেখতে পেলাম একটা ছোট্ট মতো শিবলিঙ্গের প্যান্ডেল। তো প্যান্ডেলটার মধ্যে দেখতে পেলাম শিব ঠাকুরের মূর্তি রয়েছে, আবার ছোট্ট একটা শিবলিঙ্গও রয়েছে যেখানে সুন্দরভাবে জল পড়ছে। দেখে তো একদম মনটা ভরে গেছে, সত্যি বলতে দেখতে এত সুন্দর লাগে কেন জানি না। আর বাবা তো আমাদের সাথে সবসময় আছে। এখানে এতগুলো শিবলিঙ্গ কেন আমি বুঝলাম না, হয়তো কোনো একটা মন্দির যেটা আমি জানি না। তবে ভিতরে ঢুকেই দেখছি মা পার্বতী, লক্ষ্মী সরস্বতীর বেশটাই আলাদা, পুরো সেই আগের মতো, মানে আগের যুগে ফিরে গেছে আর কি। তো প্যান্ডেলটা দেখে বাইরে যাচ্ছিলাম, আর জুতোর ফিতেটা আমার খুলে গেছে। বর্মশাই সেটা আবার ঠিক করে দিল। অ্যাকচুয়ালি আমি নিচে হতে পারছিলাম না, 1 পিস পরেছিলাম তো। আর সবাই আমার আর বর্মশাই দিকে কেমন করে তাকাচ্ছিল কেন বলো তো। যাই হোক, দিদি এখানে খাবার এনেছে আর সেটাই খেয়ে নিলাম আর কি। যে হারে লোক যাচ্ছে প্যান্ডেলের মধ্যে, আর এখানে দেখো আঠার দুর্গামূর্তি, কি সুন্দর না, আঠা দিয়েও দুর্গামূর্তি হয়, এত সুন্দর। আর ভিড় তো দেখতেই পাচ্ছ, ওদিকে ভিআইপি লাইন গড়গড় করে চলে যাচ্ছে, আর আমরা গরুশরী মানুষ লাইন ঠেলে ঠেলে গরমে ঘেমে যাচ্ছি, তাই আর কি। আর এখানে প্যান্ডেলে শুধু লোকটা ঢুকছে আর বেরোচ্ছে, সেইটা দেখো অবিশ্বাস্য ভিড় আর কি। আর প্যান্ডেলটা জুম করে দেখছি কি একটা নড়ছে, এটা কি কাগজ না অন্য কিছু, সেটা তো প্যান্ডেলে গিয়ে বুঝতে পারবো। তবে প্যান্ডেলের ভিতর গিয়ে আমি তো পুরো অবাক, আমি জানতামই না যে এই প্যান্ডেলটা আমরা দেখতে এসেছি। হ্যাঁ, আমরা একটা প্যান্ডেল দেখতে যাচ্ছি একটা জায়গায়, এখানে ভালো প্যান্ডেল হয় সেই হিসাবে এসেছি। এসে দেখছি সেই ভাইরাল প্যান্ডেলটা, যেটা নাকি হাওয়ার মধ্যে হৃৎপিণ্ডটা মানে হৃদয়টা ভাসছে, আর এই যে নিচে জল তুলছে দেখো 2টো পুতুল না কি এটা, যাই হোক ওইটাই। মানে আমার তো বেশ দেখে দারুণ লাগছিল, মানে অনেকক্ষণ মনে হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আর ভিআইপি লোকরা তো নিচে দিয়ে যাচ্ছে, ওরা কাছ থেকে দেখছে, ওদের তো একটা আলাদাই ব্যাপার। তবে আমাদেরও দূর থেকে খারাপ লাগছিল না। আর মানে আমরা যে প্যান্ডেলটা দেখতে দেখতে যাচ্ছিলাম, এই জিনিসগুলো আবার আলাদাই মজা আর কি। তো প্যান্ডেলের ঠাকুরটা একটু অন্যরকম ছিল, ইউনিক টাইপের, হাতগুলো কীরকম উপরে ছিল, আর ড্রেসটা দেখো সেই যেন যুদ্ধ করতে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো এই প্যান্ডেলটা সব মিলে খুব সুন্দর হয়েছে, ইউনিক প্যান্ডেল ছিল। আর প্যান্ডেলের ভিড় তো মারাত্মক ছিলই, আমার তো বেশ দারুণ লেগেছে। আর প্যান্ডেলটার মধ্যে কিন্তু ওদের বিশাল খাটুনি আছে, অনেক খেটেছে আর কি। যাই হোক, এই প্যান্ডেলটা ছিল অ্যাক্রোপলিস মলের কাছে, তো আমরা সেই মলে একটু ঢুকলাম আর কি কিছু খাবো বলে। তবে রাত অনেক হয়েছে, খাবারের অর্ডার নেবে কি জানি না। আর যাওয়ার আগে দেখছি দুর্গা প্রতিমাটা কি সুন্দর, অপূর্ব লাগছে ছোটোর মধ্যে, তাই না? তো মলটা তো খুব সুন্দর ডিজাইন করেছে, পুজোর সময় মলগুলো এরকম সুন্দর করে সাজায়। তো খাবার অর্ডার দিতে এসে দেখছি খাবার নেই, মানে সব কাউন্টার বন্ধ হয়ে গেছে, অনেক লেট করে ফেলেছি। তো আমরা আবার ম্যাপ দেখে দেখে প্যান্ডেল দেখতে এলাম আর কি।
কী করব, প্যান্ডেল ট্যান্ডেল কোথায় কিছু জানি না, দু একটা জানতাম সেগুলো দেখলাম টুকটাক আর কি। তো এই প্যান্ডেলটা এলাম, এই প্যান্ডেলটা মানে দেখতে খুব ভালো লাগছে। এবার ব্যাপারটা কি আমি বুঝলাম না, বড়মশাই বললো কাঠ দিয়ে সব কিছু তৈরি করা। এই যে আমরা জিনিসগুলো দেখাচ্ছি বা দেখছি, এগুলো ছোট্ট ছোট্ট করে টুকটুক করে কেটে কেটে কাঠ দিয়ে করা আর কি, সেটাই বললো। আর আমারও সেটাই পরে মনে হলো আর কি দেখে। কিন্তু কারিকার্যগুলো দেখো খুব সুন্দর না? আর এখানে লেখাই আছে মাঠ খোদাই কাঠ খোদাই। এখনও তো দেখানোর কিছু শুরুই হলো না, মানে এই যে এরা বানিয়েছে ভিতরে আরও সুন্দর সুন্দর জিনিস আছে। এই দেখো কাঠ দিয়ে কি সুন্দর বানিয়েছে, এটা একটা কাঠেরই তৈরি পুরো। আর এখানে ছবিও কিছু রেখে দিয়েছে, পেন্টিং, খুব সুন্দর লাগছে আর কি। অনেক ছবি রয়েছে, অনেক, এগুলো মনে হয় ফ্রেমগুলো কাঠ দিয়ে বানানো, বা কীভাবে কাঠ কাটছিল, কীভাবে কি করছিল আমি দেখছিলাম। আর এখানে এসিও চলছিল, এটা অ্যাকচুয়ালি মানে কি আর জিনিসগুলো ভালো থাকার জন্য হয়তো এসিটা। এই দেখো এখানে দেখো কাঠ দিয়ে কি সুন্দর বানানো রয়েছে, নৌকার হাফ যে এটা, এর ভিতরেও কাঠ দিয়ে অনেক ফ্রেম বানানো রয়েছে। এখানে কাঠ দিয়ে দেখো মানে কত মূর্তি তৈরি করা রয়েছে, এখানে কাঠ দিয়ে গাছের লতা পাতার মতো করা রয়েছে। আর দুর্গা মূর্তিটা তো কাঠেরই হবেই, না হলে কি হয়, এত বড় প্যান্ডেলটা সবটুকুই যে কাঠের, দুর্গা মূর্তিটাও কাঠের হওয়া উচিত। তো কাঠের মধ্যেই ছিল। তো সেই প্যান্ডেলটা দেখে আমরা বেরিয়ে পড়লাম আবার একটা প্যান্ডেলের জন্য। এখানে আমরা সারাদিন প্যান্ডেল খুঁজে যাচ্ছি, পাচ্ছি আর না, শুধু লাইটিংয়ে দেখে যাচ্ছি আর কি। তো একটা ছোটোখাটো প্যান্ডেল দেখেছিলাম, সেগুলো আর ঢুকিনি আর কি। তবে এই যে অনেকক্ষণ পর একটা ভিড়ওয়ালা প্যান্ডেল দেখতে পেয়েছি, ভিড় মানেই তো প্যান্ডেলটা ভালো, সেই হিসাবেই ঢুকলাম। ঢুকে দেখছি একটা টিভি পর্দা করা রয়েছে, সামনে অনেকগুলো মূর্তি করা রয়েছে। তো এখানে মেন বিষয় যেটা হচ্ছে সমুদ্র মন্থন কী করে করা হয়েছিল সেটাই বলবে আর কি, আমিও জানতাম না, তবে এটা দেখেই আর কি জানবো। ইন্দ্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে দুর্বাসা দেবতাদের অভিশাপ দিলেন, তোমরা শ্রীহীন হবে। পুরো ভয়েসটা দিতে পারলে ভালো লাগতো, কিন্তু পুরো ভয়েসটা কিভাবে দেব, আমার কাছে পুরো ভয়েসটা নেই। আর অ্যাকচুয়ালি পুরো ভয়েসটা দিলে যদি কপিরাইটও আসে, তোমরা তো অনেকেই জানো যারা। তাছাড়া বড় কথা কিছুটা হতে না হতে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, হাত ব্যথা করছিল। তো 10 মিনিটের একটা শো দেখালো পুরোটা, তবে এটা দেখে আমার খুব ভালো লাগলো সত্যি বলতে। ও মুক্তির সে যুদ্ধ, মহামায়ার লীলা। মিউজিক দিয়ে লাস্ট আমাদের এই শোটা শেষ হলো। শোটা খুব সুন্দর হয়েছে, যেভাবে ওরা মানে সিস্টেমটা করে রেখেছে না, খুব সুন্দর। দেখো এই মূর্তিগুলো কিন্তু অরিজিনাল। এখানে শিব ঠাকুর ওই যে বিষটা পান করছে, তারপরে পঞ্চমুখী সাপটা, একদিকে অসুররা, একদিকে দেবগণ, সব মিলে দারুণ হয়েছে। ঠাকুরটা তো খুব সুন্দর হয়েছে সত্যি বলতে। প্যান্ডেলটা দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম আরও একটা প্যান্ডেল দেখার জন্য। তো সেই প্যান্ডেলের কাছে প্রায় চলে এসেছি। আর এখানে একটা বড় মাতার মন্দির রয়েছে, সামনে প্যান্ডেল আর এই পাশে আটকে গেছে, তাই তো? কি মনে হচ্ছে সামনে টিচার আর ফার্স্ট বেঞ্চে এক্সাম পড়েছে নাকি? হ্যাঁ, এই দেখো সামনে খিচুড়ির লাইনটা দেখো শুধু। দেখো দেখো কাণ্ড দেখো ছেলের, প্যান্ডেলের মধ্যে এত ভিড়ের মধ্যে খিচুড়ি লাইন করে চিল্লাচ্ছে। সেই জবে থেকে ঠাকুর দেখতে বেরিয়েছি, তবে ভিড়টা বিশাল ছিল। এটা হচ্ছে নাকতলার প্যান্ডেল। তো প্যান্ডেলে ঢুকতেই তো মানে একটা অন্ধকারের মধ্যে কী সুন্দর আলো জ্বলে উঠছে। ঠাকুরটা একটা বোতলের মধ্যে ভরা, কিসের মধ্যে আমি তো কিছু বুঝতে পারছি না। মানে ঠেলে ঠেলে আমি যেতে চাইছি না, দেখতে চাইছি, আমাকে ঠেলে ঠেলে ভিতরের দিকে আর কি নিয়ে চলে গেল। ভালো করে দেখতেও পাচ্ছি না আর কি, মানে দেখবো সেই সুযোগটা দিচ্ছে না। সবাই তো ফোন অন করে ফটো তুলতে ব্যস্ত আর কি, সবাই তো আমাদের মতনই আর কি। এখন যা ফোনে তো স্মৃতি ক্যামেরা বন্দি করে রেখে দেওয়াটাই আর কি আমাদের কাজ। এখানে সিঁড়ি করেছে কি সুন্দর, তাই না? আর তার মধ্যে দেখো সবুজ রসনায় উঠছে আর কি। ঠাকুরটার মূর্তি খুব সুন্দর আর কি, মানে ব্যাপারটা ইউনিক। আর এখানে জলের মধ্যে কী সব বোঝাচ্ছে ব্যাপারটা বুঝলাম না, তবে বুঝেও লাভ নেই। আর ওপরে দেখছি কোষা যাই হোক, সেটা দিয়ে টপাস টপাস করে জল পড়ছে। দারুণ ছিল সব মিলিয়ে প্যান্ডেলটা সত্যি বলতে। আর বেরিয়েই তো দেখছি বড় মেলার মধ্যে সেরকম ভিড়। তো ফাইনালি আমরা সেই প্যান্ডেলটা দেখতে চলেছি। কি বেশ নামটা? কেন্দুয়া। তো তখন ভিড় ছিল, ব্যাকে চলে গেছিলাম, এবার দেখি কেমন কি আর কি। আমি তো খুব এক্সাইটেড, এখানে গাড়িগুলো রেখে ওদিক দিয়ে হেঁটে হেঁটে কতটা ঘুরে ঘুরে যেতে হবে। তো ফাইনালি প্যান্ডেলের কাছে চলে এসেছে। কি বলছি দেখো, আমাকে ভিডিও করতে, ও প্যান্ডেল দেখবে। এখন বাজে আমাদের ঘড়িতে
এই আড়াইটে দেখতে পাচ্ছি না, ভালো করে দেখা দেখি। এই ও ঠিক আছে চলো। ও দেখতে যাচ্ছি কেন্দুয়া। আগে এইগুলো কি ভিড় ছিল, এখন তা মোটামুটি ফাঁকা হয়েছে। তো যে কারণে প্যান্ডেলটা ফাঁকা, অষ্টমী পড়ে গেছে, আর সেই জন্য তো ফাঁকা থাকবে, সবাই পুষ্পজলি দেবে, তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে। সামনে তখন কি ভিড় ছিল, আর এটা কি ভিড়, ভিড়ই নেই, সিরিয়াসলি এত ফাঁকা। এটা কি ভিআইপি ছিল লাইন পাশেরটা? তো চলো। লাইনে ভিড় বেশি আর এমনি লাইনে ভিড় কম। হ্যাঁ সিরিয়াসলি এতটা ফাঁকায় ফাঁকায় এলেও প্যান্ডেলের কাছে এসে কিন্তু মারাত্মক ভিড় দেখতে পাচ্ছি। লোক কীভাবে যাচ্ছে শুধু দেখো, মানে অতটা ভিড় না হলেও মোটামুটি ভিড় আছে। আর এখানে অ্যাওয়ার্ড তো অনেক পেয়েছে এই প্যান্ডেলটা। আমি কিন্তু এই প্যান্ডেলে ফার্স্ট টাইম আসছি, মানে এই জায়গাটায় আর কি। পাটুলি বাড়ির কাছে হলেও পাটুলি তত ঠাকুর দেখতে আসি না। এই বছর এই প্যান্ডেলটা এত ভাইরাল হয়েছে, এত ভাইরাল হয়েছে আর কি আসতে হলো। ভিতরে ঢুকতেই তো একটা দারুণ মিউজিক, যে মিউজিকটা কিনা এখনও আমার কানে বাজছে, টিং টাং আর কি। যারা দেখেছো নিশ্চয়ই জানো, অনেক দূর দূর থেকে প্যান্ডেলটা লোকে দেখতে এসছে। সত্যি বলতে আমিও প্রথমে ভেবেছিলাম প্যান্ডেলটা কী এমন আছে এত ভিড়, এই যে শুকনো শুকনো কাঠ গাছপালা, কিন্তু যত ভিতরে যাচ্ছি তত ইন্টারেস্টিংটা আরও বাড়ছে। কি সুন্দর দেখো, মানে সিঁড়ি টাইপের করা রয়েছে, আবার সাদা সাদা পাতলা পর্দা দেওয়া, যেন সেই আকাশ থেকে সিঁড়িটা নেমে আসছে আর কি। আর এখানে তো দেখতে পাচ্ছ চাঁদটা এখান থেকেই দেখা যাচ্ছে, কিন্তু কাছ থেকে তো আরও বেশি মজা লাগবে। তো সেই জন্য চাঁদটাকে এখন ইগনোর করে দাও, এখন সোজা দেখো কি মারাত্মক ঘোরাচ্ছে আর কি মারাত্মক ভিড়, মানে লোক যেতে চাইছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে চাইছে। তো আমার দারুণ লেগেছে। বেসিক্যালি প্যান্ডেলটা যত ভিতরে যাচ্ছি তত আরও ভালো লাগছে। যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে কে কে কেন্দুয়াটা দেখেছো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো আমার দারুণ লেগেছে। আর এখন মোটামুটি ফাঁকা, কিন্তু যতটা সামনে যাচ্ছি যেন লোক আরও যেতে চাইছে না, ভিড় বেড়ে যাচ্ছে। মানে লাইটিংটা অতটা না দিলেও হালকার মধ্যে দারুণ লাগছে। এই যে সাদা সাদা পর্দাগুলো দেওয়া রয়েছে কি সুন্দর। এখান থেকে দেখো ঠাকুরটা দেখা যাচ্ছে হাওয়ায় ভাসছে, মানে শূন্যে ভাসছে। যদিও শূন্যের ভাষাটা অত সহজ নয়, তবুও যেভাবে হোক ওরা করেছে, তো থিমটা এত সুন্দর করেছে, এটাই তো অনেক বড় কথা। আমরা দেখে যে এত সুন্দর একটা অনুভূতি উপভোগ করছি, সেটাই তো বড় কথা, কি বলো? আর রাত 2টোয় এত ভিড় এই প্যান্ডেলটার ভিতরটা শুধু তোমরা দেখো, দেখতে পাচ্ছ কত মানুষ, মানে এক পা করে যাচ্ছে। তো এখানে এত বাঁশির আওয়াজ হচ্ছিল, প্যান্ডেলটাতে মন শান্তি ভরে দেখবো সেটাও দেখতে দিচ্ছিল না। সামনে বডিগার্ড হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা প্যান্ডেলটা দেখতে এসেছি, আমাদের ঠাকুরটা দেখতে দে ভাই। না, ওরা পি পি করে বাঁশি বাজিয়েই যাচ্ছে, কানের মাথা খেয়েই যাচ্ছে, কি বলবো। এই দেখো দেখো চাঁদটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। তবে একটা কি জিনিস জানো, এই যে ঠাকুরটা যখন দেখছিলাম না, তখন একবারও মাথায় আসেনি যে ঠাকুরটা কিভাবে ভাসছে। তখন শুধু মুগ্ধ হয়ে চেয়ে রয়েছি, দেখেই যাচ্ছি, মনে হচ্ছে আরও দেখি আরও দেখি, আরও সুন্দরভাবে দেখে যাই, এমন একটা ফিলিংস আসছিল আর কি। লাইটিং হালকা করে ঠাকুরের মধ্যে পড়ছে, ঠাকুরটা শূন্যে ভাসছে, মানে ওদিকে দেখো লক্ষ্মী গণেশ সাইডে সাইডে করে বসে রয়েছে, কি সুন্দর লাগলো। তবে মাঝখানে বডিগার্ডগুলো জ্বালালো আর কি। দেখো এখনো সামনে দেখতে পাচ্ছ কিভাবে দাঁড়িয়ে রয়েছে, ঠাকুর দেখতে আসেনি, ওদের দেখতে এসছে। কেন্দুয়া কেমন লাগলো? আমার তো খুব দারুণ লেগেছে। তোমার কেমন লেগেছে? খুব দারুণ, খুব সুন্দর। তোর কেমন লেগেছে? এবার বাড়ি খেয়ে দে বাড়ি। হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাব, চিন্তা করার কিছু নেই, রাত তো অনেক হলো, ভোরই হতে যায়। ঠাকুর দেখার আগে থেকে তো একরকম, আর ঠাকুর দেখার পরে আমার চোখের অবস্থা, লিপস্টিক তো আমি খেয়ে নিয়েছি। আবার যেখান থেকে মানে জার্নি শুরু হয়েছিল সেখানে সেই ভিতরে একটা বসার জায়গা নাই, আর বাইকের লাইন ভিতরে একটু বসার জায়গা নেই, বাইকের লাইন চলে গেছে। কি খাবো এখন সেটাও মাথাতে নেই, দেখা যাক কি খাওয়া হয়। দেখা যাক খাবার কি পাবো, সিটটা তো আগে পাই। না না, ফাইনালি সিটটা পেয়ে গেছি, বসে পড়েছি, সবাই ওয়াশরুমে গেছে আর আমি এখানে বসে বসে একা একা ভিডিও বানাচ্ছি। দেখছি কেমন ছিলাম আর কেমন হলাম। লিপস্টিক আমার 1 ঘন্টার মধ্যেই উড়ে যায়, সেটা বড় কথা না, এখন আমার খুব জোর ঘুম পাচ্ছে। খাবার নেই, কোনো খাবার নেই, এই জন্য বিরিয়ানি অর্ডার দিয়েছি, আবার আজকে বিরিয়ানি খেতে হবে। তবে যেটা জুটেছে সেটাই অনেক। যাই হোক, চিকেন বিরিয়ানি তো পেয়েছি, মাটন হলে তো আবার শরীর গরম হতো, একে রাত তার উপর মাটন
হজম তো হতো না। সেই স্পেশাল বিরিয়ানি নিয়েছি, 2 পিস চিকেন, 1 পিস আলু, অনেক জায়গায় 2 পিস আলু দেয়, 1 পিস ডিম দেয়, তো এখানে 2 পিস চিকেন, 1 পিস আলু আর রাইসটা তো হাফ হাফ করে নিলামই, যার জন্য আর কি স্পেশাল বিরিয়ানি নেওয়া। খাওয়া দাওয়ার পরে দিদি আবার লেগ পিস অর্ডার করলো, লেগ পিসটা কিন্তু সেই টেস্ট ছিল। বিরিয়ানি খাওয়ার পরে এটা খাওয়ার মজাটাই আলাদা, আমাদের ভাগ্যে এটা ছিল আর কি। যাই হোক, খাওয়া দাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি 1 বোতল। আমি কিন্তু একা খাবো না, সবাই মিলে খাবো। তোমরা কিন্তু জানিও ভিডিওটা কেমন হয়েছে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিও নিয়ে, আজকের মতন টাটা।